পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু আসলে এটা সাদা কোনো ব্যাকগ্রাউন্ড নয়। এটা কি বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বগা লেক। আসলে বগা লেক এখানে স্থানীয় ভাষায় নাকি বগা মানে সাপ। চলে যাচ্ছি বান্দরবনের পথে যাব, এবং যাওয়ার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং। নভেম্বরে বৃষ্টি মানে আমরা জানি অল্প বৃষ্টি, শীত নামানো বৃষ্টি, কিন্তু এত বেশি বৃষ্টি পড়বে এটা ভাবতে পারি নাই। যদিও বাইক রাইড করে চট্টগ্রাম থেকে এখানে আসা বান্দরবন সদর, এখন আমরা তো বান্দরবন সদরে আসার সময় সাতকানিয়া থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত নন স্টপ বৃষ্টি পড়তেছে। আর আমরা যেহেতু বাইক রাইড করে আসছি, ভিজে গেছি একদম। যদিও আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কেওক্রাডং যাওয়া, তো সকালে রওনা দিব কেওক্রাডং এর উদ্দেশ্যে। তো সেই পর্যন্ত দেখতে থাকুন। এখন সদরের মতো রাতটা কাটাবো আমরা। রাতটা সদরে কাটিয়ে আমরা বের হয়ে পড়ি আমাদের লক্ষ্যে। যদিও বা সে সময় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, বাইক ভিজেই ছিল সারা রাত ধরে, কিন্তু প্রশান্তিটা হচ্ছে এই বান্দরবনের প্রত্যেকটা রাস্তায়। প্রতিটা রাস্তা, প্রতিটা ট্রেক যেন মন ভুলিয়ে দিবে আপনাকে। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। নভেম্বর মাস, তাই গুড়ি গুড়ি বৃষ্টি, আর সাথে বাইক রাইড করে পাহাড়ে চলে যাওয়া। বৃষ্টিতে সবচাইতে বেশি পাহাড় ভালো লাগে, কারণ বৃষ্টির মধ্যে আলাদা একটা আনন্দ আছে, আলাদা একটা অনুভূতি আছে। সেই অনুভূতি প্রকাশ করার মতো না। তো এই জন্যই নভেম্বরের গুড়ি গুড়ি বৃষ্টি আর সাথে পাহাড়ের ভ্রমণ সবচাইতে আনন্দের। অন্যান্য সময় থেকে বৃষ্টির সময়ের পাহাড় ভ্রমণ অবশ্যই আনন্দের। যারা আসে এই সময় তারাই এটা বুঝতে পারে। এখন আছি বান্দরবন থেকে রুমা যাওয়ার যে রুট, সেই রুটটা ধরেই। আর যাওয়ার পথে এই ধরনের অনেকগুলো স্পট দেখা যায় যেখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ আসে, সেই ভিউগুলা দেখতে পাচ্ছেন। তো বাইকে করে আসলে এই একটা সুবিধা হচ্ছে, যেখানে ইচ্ছা সেখানে নেমে এই ধরনের ভিউগুলা দেখতে পারবেন ইচ্ছা মতো, আর ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে বাইকে করে আসার একটা মূল সুবিধা। তো বাকিরা সবাই এনজয় করতেছে। যেসব স্থান থেকে পাহাড় খুব সুন্দর দেখা যায়, সেসব স্থানগুলোতে নেমে ছবি তুলে আবারও আমরা রওনা দিয়ে দিই আমাদের উদ্দেশ্যে। রুটগুলো অতি চমৎকার, বারবার বলতে হয়, বারবার দেখতে ইচ্ছে করে এই চমৎকার রাস্তাগুলো। এই মুহূর্তে আমরা আছি রুমা যাওয়ার পথে, যেখানে এন্ট্রি করতে হয়। আমরা যাচ্ছি কেওক্রাডং এর পথে। তো এইখান থেকে জাস্ট এন্ট্রিটা করব আমরা সবাই। তারপর এখানে খাবার দাবার শেষ করেই, দুপুরের লাঞ্চ শেষ করেই আমরা কেওক্রাডং এর দিকে চলে যাব। তো দেখতে থাকুন কেওক্রাডং যাওয়ার পর্যন্ত। রুমায় প্রবেশের পূর্বেই একটা এন্ট্রির জন্য দাঁড় করানো হয়, সেখান থেকে 50 টাকা করে প্রতিজন ফি নেওয়া হয় একটা, ঘোরার জন্য নাকি। এরপর আমরা চলে যাই রুমা বাজারের উদ্দেশ্যে। রুমা বাজারে আসলেই আপনাকে বাধ্য করা হবে গাইড নেওয়ার জন্য। একজন গাইড একদিনের জন্য হলে 800, আর থাকলে 1600 টাকা। আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের বাইকের সাথে পিছনে নেওয়ার জন্য কোনো জায়গা ছিল না গাইডকে, তাই বাইক ভাড়া করতে হয়েছে। যেহেতু আমরা রাতে থাকবো, বাইক ভাড়া কিন্তু রাতে থাকলে নাকি 2000 টাকা, আর নর্মালি গিয়ে চলে আসলে 1500 টাকা। যাওয়ার পথে আমরা দেখতে পাই মোনলাই পাড়া। এটা নাকি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলোর মধ্যে একটা গ্রাম। খুবই পরিচ্ছন্ন, আসলেই দেখে মন অবশ্যই ভালো লাগবে, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম দেখতে কার না ভালো লাগে। কেওক্রাডং যাওয়ার পথে এখানে একটা কাটা পাহাড় পড়ে। কাটা পাহাড়টা অনেকের কাছে খ্যাতি লাভ করেছে এই যে লাদাখ বলেই। অনেকেই বলে এটা বাংলাদেশের লাদাখ, আবার অনেকেই বলে গরিবের লাদাখ। যে যাই বলুক, এত সুন্দর একটা দৃশ্য আসলে মানুষের মনকে অবশ্যই খুশি করবে। এই যে দেখেন, আসলে কাটা পাহাড়টা আমরা যেটা দেখে আসি, খুব অত্যন্ত চমৎকার একটা দৃশ্য আপনাকে উপহার দিবে এই কেওক্রাডং যাওয়ার পথটার মধ্যেই। আর সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হলো এই কাটা পাহাড়ে ওঠার পথটা, রাস্তাটা অনেক খাড়া, এতই বেশি খাড়া আসলে বলে বোঝানোর মতো না। আমার এক পাশে দেখছেন যে কাটা পাহাড়ের সুন্দর যেমন দৃশ্য, ঠিক অপোজিট পাশে পাহাড়ের দৃশ্য অনেক উঁচু থেকে। আশেপাশের পাহাড়গুলো দেখতে এতই চমৎকার, তা বলে কখনোই বোঝানো যাবে না।
কাটা পাহাড় পার করলেই বগালেক চলে আসি, কিন্তু আমরা বগালেকে না দাঁড়িয়ে চলে যাই ক্রিওকারং প্রথমেই। আর কাটা পাহাড় থেকে সম্পূর্ণ ক্রিওকারং পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই একটা বড় অ্যাডভেঞ্চার, অদ্ভুত সৌন্দর্য এর মাঝে লুকিয়ে আছে। আমরা প্রায় ক্রিওকারং চলে আসি, অল্প একটু গেলেই নাকি ক্রিওকারং, কিন্তু এই রাস্তাটা আসলে ভুলতে পারছি না। এই রাস্তাটার সৌন্দর্য আমাদেরকে থামিয়ে দিল, আমরাও নেমে গেলাম এই রাস্তার সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। আর যদি একটু খেয়াল করেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে মেঘ, দূর আকাশে এই পাহাড়ের সাথে মেঘগুলো জমে আছে। আসলে ছবিতে মেঘের দৃশ্য তেমন সুন্দর না দেখালেও বাস্তবের সৌন্দর্য যেন আমাদেরকে আপ্লুত করে তুলল। সবাই উল্লাসে মেতে উঠেছিল, সেই উল্লাসের সাথে সাথে আমাদের অনুভূতিগুলো আসলে কাউকে বলে বোঝানোর মতো ছিল না। বিশেষ করে বৃষ্টির কারণেই এমন দৃশ্য ছিল। বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা হচ্ছে এই ক্রিওকারং-এর রাস্তাগুলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যেসব রাস্তাগুলো বাইকাররা বাইক ফেলে দেয়, বাইক থেকে পড়ে যায়, সে রাস্তাই হচ্ছে এই রাস্তাগুলো। এখানে এতই উঁচু রাস্তা, হয়তো বা অনেকেই কন্ট্রোল হারিয়ে পড়ে যায়। তো যারা রেগুলার নিয়মিত বাইক চালায় তাদের কিন্তু এই রাস্তাগুলো যদিও বা একটু কঠিন, কিন্তু ভালো একটা অ্যাডভেঞ্চার পাওয়া যায়। তো এই জন্য বাইকাররা এই রাস্তাকেই অনেক বেশি পছন্দ করে, এই রাস্তা দিয়ে ভ্রমণ করার তারা চেষ্টা করে। উপর দিকে যখন উঠি তখনই উঠতেই থাকি, একটা অন্যরকম অনুভূতি আর অ্যাডভেঞ্চার। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় বারবার মানুষ পড়ে যায়, অনেকেই পড়ে যায়। এই জন্য এই রাস্তাটা খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ক্রিওকারং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া বলে এই রাস্তাটাও অনেক বেশি উঁচু। আসলে কতটা উঁচু সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন। সামনে যত আগাচ্ছিলাম তত মেঘ দেখছিলাম, শুধুই মনে ইচ্ছা জাগে মেঘ ছুঁয়ে দেখবো বলে। আর যখনই সামনে যেতে যেতে একদম মেঘের কাছাকাছি চলে যাই, তখন অনুভূতি বাড়তে থাকে। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না সামনে। মেঘের ভিতর প্রবেশ করে যেন আমাদের উচ্ছ্বাসটা অনেক বেশি বেড়ে যায়। এখন ক্রিওকারং-এ, আর ক্রিওকারং-এর মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছেন সব মেঘ। আমরা মেঘের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এই নভেম্বর, এখন আমার চারপাশে সব মেঘ এবং প্রচুর ঠান্ডা এখানে। যে এই মেঘ দেখার সৌভাগ্যটা সবসময় হয় না, যখনই বৃষ্টি পড়ে তখনই হয়। আমরা ক্রিওকারং-এ এসে সফল দিয়ে এখানে মেঘ দেখতে পাচ্ছি, আর মেঘের মধ্যেই আমরা আছি এখন। এই মুহূর্তে আমি আছি ক্রিওকারং-এর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া বলা হয় এটাকে। আর আমার পিছনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই না দেখা যাওয়ার কারণ হচ্ছে এখন আমরা আছি মেঘের ভিতরে। আমার আশেপাশে সব মেঘ, মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। অনেকে ভাবতে পারে এটা কুয়াশা হতে পারে, কুয়াশা না এটা, কারণ কুয়াশা হলে অনেকটা দেখা যায়, কিন্তু এটা মেঘ একদম সাদা, দবদবে সাদা লাগতেছে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু আসলে এটা সাদা কোনো ব্যাকগ্রাউন্ড নয়। এটা কি বলে বোঝানো যাবে না আপনাদেরকে। সবাই খুবই খুশি, যার কারণ হচ্ছে একটাই, এখন আমরা মেঘের মধ্যেই আছি। তো মেঘের মধ্যে থাকার এই অনুভূতি আসলে কাউকে বলে বোঝানো যাবে না। মেঘ ছোঁয়া, মেঘ ধরা আর মেঘের মধ্যে অবস্থান করা, এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। তো এই বৃষ্টির সময় যদি কেউ ক্রিওকারং আসেন তাহলে অবশ্যই মেঘ দেখতে পারবেন। ক্রিওকারং মেঘ দেখার হচ্ছে একটা জায়গা বলা যায়। 3172 ফিট উপরে ক্রিওকারং এর রাস্তাগুলো যখন মেঘে ভরে যায় তখন এই অবস্থায় থাকে, দেখতে এমনটাই দেখায়। এই মেঘের অবস্থা বোঝা যায় যখন আমরা বগালেকের জন্য আবারও চলে যাচ্ছিলাম, যেহেতু ঘর পাইনি
ঠিক তখনই বোঝা যাচ্ছে আসলে আমরা মেঘের মধ্যে ছিলাম, সেই বিষয়টা। উপরে মেঘ আর আমরা যখন মেঘ থেকে নামি তখন মেঘের ভিতরে থাকার অবস্থান আর মেঘ থেকে বের হওয়ার পরের অবস্থা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন আসলে আমরা এতক্ষণ মেঘের ভিতরেই ছিলাম। এরপর আমরা বগালেক চলে আসি। বগালেকে রাতের খাবারে ছিল আলু ভর্তা, ডিম আর মিষ্টি কুমড়া, এই 3টা আইটেমই ছিল, সাথে পেঁয়াজ ভর্তা দিয়েছিল। এগুলোর দাম মাত্র জনপ্রতি 180 টাকা। যদিও বা দামটা একটু বেশি, কিন্তু কিছু করার ছিল না, এত গহীনে। আমরা যে কটেজ নিয়েছি বগালেকের মধ্যে, সে কটেজটা হচ্ছে একদম বগালেকের সাথে লাগানোই। একটু যদি দেখেন, এদিকে বগালেক আর সাথে আমাদের কটেজ। তো এটা একটা ভালো ফিল পাওয়া যায়। যদিও বা কেউ কারণ থাকার কথা ছিল, সেখানে কটেজ না পাওয়ার কারণে সেখানে থাকতে পারি নাই। আর একটা কথা, এখানে কটেজ এর মধ্যে জন প্রতি হচ্ছে 300 টাকা। যতদিনই আসবেন প্রতিজন 300 টাকা করে আপনাদের থাকতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বগালেক। আসলে বগালেক এখানে স্থানীয় ভাষায় নাকি বগা মানে সাপ, আর সাপের লেক থেকেই এখানে মানে সাপকে বগা বলা হয় বিদায় এই লেকটার নাম দেওয়া হয়েছে বগালেক। আর এখানে নাকি একটা গ্রাম ছিল পূর্বে, যে গ্রামটা দেবে যায় এবং মাটির নিচে ঢুকে যায়, যার কারণে ঢুকে গিয়ে একটা লেক সৃষ্টি হয়। আর সেইখান থেকেই এই লেকটার নাম হয় বগালেক বা সাপের লেক নামে পরিচিতি। সকালবেলা উঠেই আমরা বগালেকের সৌন্দর্যগুলো বেশ উপভোগ করলাম। চারদিকে ঘুরে ঘুরে দেখলাম বগালেক আসলে অনেক সুন্দর জায়গাটা। যারা উপভোগ করতে পারে, যারা পাহাড় পছন্দ করে, প্রকৃতি পছন্দ করে, তাদের জন্য অবশ্যই ভালো লাগার একটা স্থান হবে। অনেকেই আছেন এখানে মাছ ধরে বড়শি দিয়ে। তো আমরা যেহেতু চলে আসবো, তাই সৌন্দর্য উপভোগ করেই আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের চট্টগ্রামের পথেই। পাহাড়ের এই সুন্দর রাস্তাগুলো এবং পাহাড়ের সৌন্দর্য সবসময় আমাদের মনকে প্রফুল্ল রাখে, মনে অনেক প্রশান্তি এনে দেয়। আর এই প্রশান্তি পেতে হলে আপনাকে অবশ্যই বান্দরবন ঘুরে আসতে হবে। যদিও বা এই বিশাল বান্দরবন একবারে গিয়ে ঘুরে সবকিছু আসা সম্ভব নয়। এখানে মাসের পর মাস ঘুরলেও এই বান্দরবনের সৌন্দর্য দেখা শেষ হবে না।